আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সাথে দুটি মোবাইলে ব্যবহার করবেন। অ্যান্ড্রয়েড থেকে আইফোন, অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড অথবা আইফোন থেকে আইফোন যে কোনো ডিভাইসে এই পদ্ধতি কাজ করবে। অনেকে মনে করেন একটি হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একটি মোবাইলে ব্যবহার করা যায়, কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্কেড ডিভাইস ফিচারের মাধ্যমে এখন একই অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করা সম্ভব। প্রথমে যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আগে থেকে চালু আছে সেটি প্রাইমারি ডিভাইস হিসেবেই থাকবে। এখানে আপনি থ্রি ডটে ক্লিক করার পর লিঙ্কে ডিভাইস নামে যে অপশনটি আসছে সেটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এখানে স্ক্যানারটি চালু হবে। আপনার মোবাইলটি এখন আপনার ফিঙ্গার অথবা আপনার স্ক্রিন লকটিকে চাইছে এবং এখানে স্ক্যানারটি চালু হয়েছে। দ্বিতীয় মোবাইলটি যেটিতে আপনি ইনস্টল করতে চান যে আপনার ওই ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে যাবেন, সেটাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার পরে এখানে ওপেন করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিবেন। এখানে নাম্বার দেওয়ার পরিবর্তে উপরে ডান পাশে লিঙ্ক অ্যাজ কম্পানিয়ন ডিভাইসে ক্লিক করবেন। এখানে একটি কিউআর স্ক্রিন, এটা ওই ডিভাইস দিয়ে স্ক্যান করবেন। তারপরে এই ডিভাইসে আপনার ডেটাগুলি ট্রান্সফার হওয়া শুরু করে দিবে। এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিফ্রেশের সেটিংটা চাচ্ছে, আপনি দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, নট নাওয়ে ক্লিক করতে পারেন। তারপরে ডেটাগুলি আপনার ট্রান্সফার হওয়া শুরু করবে। ডেটাগুলি ট্রান্সফার হওয়া শুরু করলে আপনি এখন অপেক্ষা করবেন, আপনার ডেটাগুলি ট্রান্সফার হবে। সেই ডিভাইসে যেমন ছিল এই ডিভাইসে তেমনভাবেই হুবহু সেমভাবে সব কিছু হবে। এমন নয় যে সেই ডিভাইস থেকে চলে আসবে এই ডিভাইসে চলবে না, সেই ডিভাইস আর চলবে না এমন নয়। ওই ডিভাইসেও থাকবে, এই ডিভাইসেও থাকবে। এবং প্রথম ডিভাইসে আপনি একটি নাম দিয়ে দিবেন, দ্বিতীয় ডিভাইসটিতে যে আপনি নিয়ে যাচ্ছেন সেই ডিভাইসের একটি নাম দিবেন আর কি, যেই কোনো, সেটা আপনার ইচ্ছা। আমি এখানে অ্যাপেল আইফোন দিয়ে দিলাম, আর আমার আগে ডেস্কটপে ছিল সেই ডেস্কটপের নাম দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ডেটাগুলি ট্রান্সফার হচ্ছে। তারপরে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, 1 মিনিটও লাগতে পারে। তারপরে এখানে আপনার ডেটাগুলি এই যে দেখছেন প্রথম ডিভাইসে আমার এখানে সেট আপ হয়ে গেছে, আর দ্বিতীয় ডিভাইসে ডেটাগুলি ট্রান্সফার হয়ে গেছে। এবং এখানে আমি হোয়াটসঅ্যাপটাকে আবার নতুন করে খুললে দেখবো একদম সেম হুবহু আমার আগের মোবাইলে যেরকম ছিল, ডেটা, চ্যাট, গ্রুপ যত কিছু আছে দ্বিতীয় মোবাইলেও সাইনিং হয়ে গেছে। ঠিক আছে, এখন দুটি মোবাইল থেকেই মেসেজ পাঠানো, মেসেজ দেখা, ভয়েস মেসেজ শোনা এবং বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ফিচার সব কিছুই ব্যবহার করা যাবে। তবে মনে রাখবেন এটি হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ফিচার, কোনো থার্ড পার্টির অ্যাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বোনাস টিপ হিসেবে আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি, সেটা মোবাইল এবং আপনার জন্য খুবই প্রয়োজনীয়, দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপের ভিতরে একটি সমস্যা, স্টোরেজ ফুল হয়ে যায়। এই যে আমি এখানে শুধু স্ক্রল করব এবং ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখছেন? তারপর আমার ডিভাইসটি একদম ফুল হয়ে যাবে। যার জন্য এটা অফ করার জন্য আমি যেটা চাই শুধু আমি সেটাকেই ডাউনলোড করব। আমার এইভাবে অটোমেটিক ডাউনলোড হবে না, আমি চাই না আমার মোবাইলের স্টোরেজ অটোমেটিক ফুল হয়ে যাক। তাই আমাদেরকে কী করতে হবে, সেটিংয়ে যেতে হবে। অ্যান্ড্রয়েড হলে থ্রি ডটে ক্লিক করবেন, আর এটা অ্যাপেল তাই সেটিংয়ের আলাদা আছে। তারপরে আমার কী করতে হবে, স্টোরেজ অ্যান্ড ডাটা। আর অ্যান্ড্রয়েডে স্টোরেজ নামে একটি অপশন আছে। তো নিচে দেখুন মিডিয়া অটো ডাউনলোড, এটা অ্যান্ড্রয়েডেও সেম আছে। তো আপনি এখানে কি করবেন, ফটোতে দিয়ে দিবেন নেভার, অডিওতে দিয়ে দিবেন। আপনি যদি চান অডিও ডাউনলোড হয়ে যাক তাহলে তো কোনো অসুবিধা নেই, এটা আমার ওয়াইফাই থাকুক, অডিওটা ডাউনলোড হয়ে যাক, এটা আমি চাই যে তারা পাঠালে এটা যেন ডাউনলোড হয়ে যায়। ভিডিও, এটাও নেভার দিয়ে দিলাম। আমি যদি দেখতে চাই ক্লিক করব, তারপর এটা হবে। ডকুমেন্টসও ডাউনলোড হয়ে যাবে, এটা আমি চাই। আমার সবচেয়ে বেশি সমস্যা হয় ভিডিও এবং ফটোস। এই ভিডিও এবং ফটোস এই দুইটা আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেলে আমার স্টোরেজ অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যাবে, যার কারণে এটা আমি অফ করে দিলাম। এখন দেখেন আমি আবার সেই আমার যে গ্রুপে ছিলাম সেটাতে আমি যাই, চ্যাটে গেলাম, গ্রুপে যাই, উপরে যাব, এই যে দেখেন এখন আমি যতক্ষণ পর্যন্ত এগুলিকে আমি ক্লিক না করব, এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই ডাউনলোড হবে, অন্যথায় ডাউনলোড হবে না, আমার স্টোরেজও ফ্রি থাকবে। তো এরকম শিক্ষণীয় ভিডিওগুলো এবং ইন্টারেস্টিং ট্রিক্স অ্যান্ড টিপসগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।